বয়স 20 বছর পার হলেই এই কথাগুলো কখনোই অবহেলা করবেন না। 1 নম্বর টাকার দাম বোঝা শেখো। আয় না থাকলে খরচ কমান। প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের স্কিলের পিছনে সময় দিন। মা বাবার পাশে থাকুন সব সময়। আপনার পাশে সবার আগে ওরাই থাকবে। সোশ্যাল মিডিয়া কমিয়ে বাস্তব জীবন বিনিয়োগ করুন। বুদ্ধিমান মানুষেরা কেমন হয় জেনে রাখুন। 1 নম্বর গোপন কথা ফাঁস করে না। 2 নম্বর চিন্তা করে কাজ করে। 3 নম্বর মানুষ মাঝে মাঝে পাগল বলে। 4 নম্বর আগে শোনে পরে বলে। আর 5 নম্বর কথা কম বলে, সব জেনে চুপ থাকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে বুদ্ধি খাটিয়ে প্রতি মাসে 3,000-4,000 টাকা সঞ্চয় করতে পারি বাঙালি ব্লগ ডেইলি। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কীভাবে বুদ্ধি খাটিয়ে প্রতি মাসে 3,000-4,000 টাকা সঞ্চয় করতে পারি ডেইলি বাঙালি ব্লগ, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আজকে আলোচনা করব। তো হাজবেন্ড আজকে বাজার করে নিয়ে এসেছে লাল শাক আর ওই যে ল্যাটা মাছ, ছোট ছোট পেয়াটোরা মাছ, মানে ওইগুলো মাছের দাম বেশি, 150 টাকা পোয়া। 250 গ্রামের দাম 150 টাকা। 500 গ্রামের দাম হচ্ছে 300 টাকা। আর 1 কিলোর দাম হচ্ছে 600 টাকা। তো 250 গ্রাম এখানে আছে। তো আজকে কত টাকা সঞ্চয় করব? ছোট্ট মাটির ব্যাংকে 100 টাকা আর বড় মাটির ব্যাংকে 50 টাকা সঞ্চয় করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগ কিন্তু প্রতিদিন বিকেল 4টায় আসে। আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কীভাবে বুদ্ধি খাটিয়ে প্রতি মাসে 3,000 থেকে 4,000 টাকা সঞ্চয় করতে পারি ডেইলি বাঙালি ব্লগ। আমার মতো প্ল্যানিং মোতাবেক সংসারের কাজ করেও নিজের জন্য সময় বের করে তোমরাও 3-4 হাজার টাকা মাসে অন্তত পক্ষে ইনকাম করতে পারো, করে সঞ্চয় করতে পারো। তো মানে ইনকাম বেশি করে করতে পারো। সঞ্চয় বললাম 3,000-4,000, ইনকাম 10,000ও করতে পারো, 15,000ও করতে পারো, 20,000ও করতে পারো ইনকাম। কিন্তু সঞ্চয় 3,000 থেকে 4,000 টাকা হবে। কারণ আছে স্কুল খরচ, ছেলে মেয়ের গ্যাস বিল, কারেন্ট বিল, ওইগুলো সমস্ত মিলিয়ে মিশিয়ে কিন্তু অনেক হয়। তো অতগুলো আমরা ধরবো না। আমরা প্রত্যেক মাসে 3,000 থেকে 4,000 টাকা সঞ্চয় করব। এই টার্গেট নিয়ে আমাদের চলতে হবে। আর এই টার্গেট নিয়ে চলতে না পারলে আমরা কিন্তু জীবনেও কিছু করতে পারবো না, সবসময় পিছিয়েই থাকবো। আর পিছিয়ে পড়া মানুষগুলোকে কেউ দাম দেয় না, সম্মান দেয় না। এটাই হচ্ছে মেন কথা। তোমরা সবসময় আগে বাড়ো। আগে বাড়লে অনেক কিছু করতে পারবে। আর আগে না বাড়লে কোনো কিছুই করা সম্ভব না। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, চলো মেন টপিকে আসি। আমি যেরকম করে আমি কিন্তু 10,000 প্লাস ইনকাম করি প্রত্যেক মাসে, আমি নিজেই একাই। হাজব্যান্ডের ইনকাম তো আছেই। আমরা যেহেতু গ্রামের মধ্যবিত্ত পরিবারের গৃহিণী তো আমি কিন্তু সব সময় চাই সংসারের কাজ সামাল দিয়ে নিজের জন্য সময় বার করে সেই সময়টুকু আমি কাজে লাগিয়ে কিছু হলেও টাকা ইনকাম করি। সেই টাকা দিয়ে আমি মনে করো সংসারেও কিছু দেই, আবার বাদবাকি 3,000-4,000 টাকা আমি সঞ্চয় করি এই কারণে, মেয়ে বড় হচ্ছে, ওর জন্য গোল্ড কিছু বানাতে হবে, গালার, হাতের, কানের গোল্ড তো কিছু বানাতে হবে। মেয়ের বিয়ে হবার আগে আগে 2-3 ভরি সোনা আমাকে অ্যারেঞ্জ করতে হবে। সেই সোনা মেয়েকে মানে বানিয়ে আমি নিজেই ব্যবহার করব, আমারও শখ মিটে যাবে। তারপরে যখন মেয়ের বিয়ে হয়ে যাবে তখন আর কি, যদি টাকার অভাব হয় তখন খুলে দেবো, যদি অভাব না হয় তখন নতুন করে কিনে দেবো। এটাই হচ্ছে মেন কথা। সব সময় বুদ্ধি আর প্ল্যানিং মোতাবেক যে কোনো কাজ করলেই কিন্তু সেই কাজ সাকসেস হয়। আর বুদ্ধি আর প্ল্যানিং মোতাবেক যদি আমরা কোনো কাজ করতে না পারি তাহলে আমাদের পরবর্তীকালে পস্তাতে হবে। যখন আমাদের বয়স হবে তখন কিন্তু আমাদের খুব পস্তাতে হবে, খুব। এটাই হচ্ছে মেন কথা। তো আমি ওই যেমন সংসার সামলিয়ে, মুরগি আমার আছে বর্তমান
40 পিস মুরগি আছে আলহামদুলিল্লাহ। 10 পিস 5 পিস যেদিন যেরকম টাকা হয় সেদিন সেরকম করে আমি এনে ঘরটা ভর্তি করতেছি। আজকে 2000 ইনকাম মানে এই মাসে 3000 ইনকাম হলো, 3000 টাকার মুরগি নিয়ে আসলাম। মুরগি বলতে কি এভাবে আমি ধীরে ধীরে বাড়াই, আমি অল্প অল্প করে কিনি। আমি কিন্তু একবারে মুরগি কিনি না যে 100 পিস কিনবো 50 পিস কিনবো, এইভাবে আমি কিন্তু একবারে করি না, কারণ অত টাকা থাকে না আমার হাতে। আমার যেটা জমানো টাকা, ডিম বিক্রি করলাম, ব্যাগ বিক্রি করলাম, সেইগুলো টাকার থেকে যেটা আমার থাকে অবশিষ্ট, সেটা কিন্তু আমি কাজে লাগাই সব সময়। আর বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি খাটাতে না পারলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। এটাই হচ্ছে মেন কথা। যেহেতু আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ, তো বুদ্ধিটা আমার খাটাতেই হবে। বুদ্ধি খাটাতে না পারলে কোনো কিছুই করা সম্ভব না। আমি কিন্তু বাঙালি ঘরের মেয়ে, বাঙালি ঘরের বউ, মানে ছোট্ট ফ্যামিলি থেকে বিলং করি, কারণ আমার বাপের বাড়িও অত ধনী না, আমার স্বামীর বাড়িও অত ধনী না। সেই জন্য আমাদের বুদ্ধি বা প্ল্যানিং মোতাবেক মানে কাজগুলো করতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে পস্তাতে হবে। এটাই হচ্ছে মেন কথা। সেই জন্য সময় থাকতে সময়ের কদর করতে হবে, কারণ সময়কে সবসময় আমাদের টাকার মতো মূল্য দিতে হবে। সময়কে টাকার মতো মূল্য দিতে না পারলে আমরা কোনো কিছুই করতে পারবো না। এটাই হচ্ছে মেন কথা। যাই হোক, আমি যেটাই করতে চাই না কেন, তোমরা যেটাই করতে চাও না কোনো, কারো হাজব্যান্ড করতে দেবে সংসারের কাজ সামলিয়ে, কারো হাজব্যান্ড বাইরে ইনকাম করতে দেয়, কারো দেয় না। সবার হাজব্যান্ড কিন্তু সমান না। দেখুন, হাতের 5টা আঙ্গুল সমান না। সবার প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের বুদ্ধি আলাদা আলাদা থাকে। কারণ আমার হাজব্যান্ড ওয়াইফ, আর দেখুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হয় না, আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হয়। কারণ একজন যদি হয় ঝগড়ুটে আর একজন কিন্তু ভদ্র হয়। সেই কারণে আমরা যদি একজন চুপ থাকি, একজন ঝগড়া করব, একজন চুপ করব, দুজনে যদি মাথা গরম করি তাহলে কিন্তু সংসার সামলা তো দূরেরই কথা, দুজনের মধ্যে বনি বননাও হবে না। এটাই হচ্ছে মেন কথা। তো এবার আমি আমার সাদামাটা টিনের ভাঙাচুরা স্বপ্নের ঘরটা একটু ঝাড়া মোছা করে পরিষ্কার করে নিলাম। তো এই যে দেখুন, সকালে রান্নাটা এখানে আমি শেয়ার করলাম। আলুর ডাল করেছি। এই যে দেখুন, সকালে রোদ উঠেছে ঘরের মধ্যে, আর এখানে কাপড় চোপড়গুলো এভাবে গুছিয়ে রেখে দিয়েছি। শুকটি মাছের ভর্তা করব, আলুর ডাল, আর আমার ছাদ বাগান থেকে কয়েকটা পুঁই পাতা এনে ভাজা করলাম ছিঁড়ে, তাই দিয়ে সকালের হবে খাওয়া। আর দুপুরে অফ ক্যামেরায় ডিম ভেজে দেবো। সবসময় ক্যামেরা অন করতে ইচ্ছা করে না আর কি। দুপুরে আমাদের বাড়িতে প্রত্যেক দিনই ডিম ভাজা হয়, 2টে হোক 3টে হোক ডিম ভাজা হয়। আর এখানে কাঁঠাল কিনে নিয়ে এসেছি খাবার জন্য, অর্ধেকটা খেয়েছি, অর্ধেকটা কালকের জন্য ঢেকে রেখে দিয়েছি। হাজব্যান্ড আর আমি কাঁঠাল খাই, ছেলেমেয়েরা কিন্তু কাঁঠাল খেতে চায় না। এই যে দেখুন, এটা হচ্ছে সন্ধ্যার টাইম। বিছানাটা এভাবে করে রেখেছি। বাসায় মেহমান এসেছিল, দোকানে বসেছিল, ওখানে চা করে দিলাম। আর এখানে টাকাগুলো এইভাবে রেখে দিয়েছি। এখানে আছে 3 থেকে 4 হাজার টাকা আছে। এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু ব্লগ করতেছি, কারণ ব্লগ করতে করতে আমার ভাত হয়ে যাবে। আর আজকে রান্না করব কি, ওই ছোট মাছ নিয়ে এসেছে। এই যে দেখুন, 4 ট্রে এখনও আছে, মেহমান খেয়ে চলে গেছে। এই যে দেখুন ছোট মাছ, এগুলোকে তোমরা কী ভাষায় কী বলো, ল্যাটা মাছ আছে, আর পেয়াটোড়া মাছ আছে, গচি মাছ আছে, আমি জানি না, একটু কমেন্ট বক্সে লিখে দিও। তো যাই হোক, লাল শাক আজকে বানাবো না, লাল শাক কালকে বানাবো। এখানে কাঁঠাল আর ভাত রেখে দিয়েছি মুরগিদের জন্য, কাল সকালে ওদের খেতে দেবো আমি। তো এটা হচ্ছে দুপুর টাইম। আমি কিন্তু রান্না খাওয়া করে ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম। ওখান থেকে আবার ফেরার পথে হাঁসের ডিম নিয়ে আসবো। হাঁসের ডিমের বর্তমান খুবই চাহিদা, 80 টাকা হালা বর্তমান। আর ভাদ্র মাসে তো 100 টাকা হালা হয়, কারণ ভাদ্র মাসে পূজা হয়, পূজার ক্ষেত্রে কিন্তু দামটা বেশি হয় ওই একটা মাসে। আর এই যে দেখুন, আমি কিন্তু টোটোই করে যাচ্ছি। আমাদের বাড়ির পাশে কিন্তু কালকে বিকেলবেলায় একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে মোটর বাইক আর টেম্পু, ব্ল্যাক কালারের টেম্পুগুলো, মানে বাইকটা আগে যাচ্ছিল আর টেম্পুটা পিছন থেকে ধাক্কা মেরেছে। বাইকওয়ালার একটা পা মানে কেটে এক জায়গায় পড়েছে, আর ধরটা এক জায়গায় পড়েছে ছিটকে। আর টেম্পুওয়ালা পালিয়েছে। আর টেম্পুওয়ালার ভিতরে যে মহিলারা ছিল বা প্যাসেঞ্জার ছিল, ওদেরও ক্ষতি হয়েছে, ওরা হাসপাতালে ভর্তি আছে। আমি কিন্তু দেখতে যাই নেই, সবার মুখে শুনি তো তাই, কারণ আমাকে ভয় লাগে। ওইগুলো যদি আমি দেখি তাহলে রাত্রিবেলা আমার ঘুম হবে না, ওইগুলোও চোখের সামনে ভাসবে।
শরীরের জন্য যেটা ক্ষতি সেটা কিন্তু আমি চাই না, কারণ আমি আলহামদুলিল্লাহ সবসময় সুস্থ সবল থাকতে চাই আর সংসারের কাজ মন দিয়ে করতে চাই আর 2 টাকা ইনকাম করতে চাই। সেই জন্য আমি যেটাতে আমার মন খারাপ হবে সেটা আমি কখনো করি না, যেটাতে আমার মন ভালো থাকে সেটাই আমি করি। আর আমি যখন রান্না বসাই তখন কিন্তু আমি খুব সুন্দর কুমার শানুর রোমান্টিক গান ছেড়ে দিয়ে তারপরে রান্না করি। গান শুনতে শুনতে রান্না করি বা যে কোনো কাজ করলাম গান শুনতে শুনতে করি, বেশ ভালোই লাগে, ফুর্তি লাগে। যেহেতু আমার বাসায় ওয়াইফাই আছে আর ওয়াইফাইটা আমরা চালাই ছেলে মেয়ে আমরা 3 জনে আর কি ভরি। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।